বাংলাদেশ এর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে টেস্ট হারিয়েছে, তবুও দুনিয়া জুড়ে এত প্রশংসা হয়নি কখনোই। বাংলাদেশের জয়গুলো তখন ছাপিয়ে যেত উইকেটের সমালোচনায়। ম্যারমেরে স্পিন নির্ভর উইকেট বানিয়ে জয় আসতো ঠিকই, তবে এমন প্রশংসা বাংলাদেশ পেত না। ক্রেডিট পেত উইকেট, হতো সমালোচনা। এবার প্রেক্ষাপটে বদল এসেছে। বাংলাদেশ স্পোর্টিং উইকেট বানিয়েছে, এমনকি প্রথম টেস্ট জয়ের পরেও সেফ ক্রিকেট খেলেনি বাংলাদেশ, যা আলাদাভাবে প্রশংসা কুড়িয়েছে দেশের বাইরে। জেতার জন্যই খেলেছে নাজমুল হোসেন শান্তর দল। আপনি বলতে পারবেন না ঘরের মাঠ বলেই এমন সাফল্য। পাকিস্তান গিয়েও তো পাকিস্তানকে 2-0-তে টেস্ট হারিয়ে এসেছিল বাংলাদেশ। দারুণ উইকেটে দুর্দান্ত পারফরমেন্স, প্রশংসাও হচ্ছে দুনিয়া জুড়ে। পাকিস্তানের হারে হতাশ হলেও বাংলাদেশের প্রশংসা করতে কার্পণ্য করেননি ওয়াসিম আকরাম। এই কিংবদন্তি আলাদাভাবে প্রশংসা করেছেন নাহিদ রানার। বাংলাদেশের কাছে পাকিস্তানের টানা দ্বিতীয় পরাজয় দেখে সত্যিই হতাশ, তবে জয়ীদের পুরো কৃতিত্ব দিতেই হবে, কারণ তারা পরিপূর্ণ ক্রিকেটটাই খেলেছে। আগে বাংলাদেশের উইকেটগুলো ছিল ধীরগতির এবং বেশি টার্ন থাকতো, কিন্তু এখন তারা দারুণ টেস্ট উইকেট তৈরি করছে, যা তাদের দ্রুত উন্নতি করা পেস বোলারদের সাহায্য করছে এবং তারা পাকিস্তানকে ছাপিয়ে গেছে। বাংলাদেশ এখন এই ফরম্যাটে সেরাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত। আর নাহিদ রানা কি দারুণ প্রতিভা, তাকে দেখা সত্যিই উপভোগ্য। অভিনন্দন বাংলাদেশ। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে জয়ের হারে এখন ভারতকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ, টেস্ট র্যাঙ্কিংয়ে ছাড়িয়ে গেছে পাকিস্তানকে। এমন দিন ছিল স্বপ্নের মতোই। সামনে অস্ট্রেলিয়া, তাদের মাটিতে 2 টেস্ট। ওয়াসিম আকরামের কথা ধরেই বলতে হয়, লড়াইটা হোক চোখে চোখ রেখে। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।